মধ্যে ভাতের চাউল কিন্তু অবশ্যই একটু বেশি দিবেন, না হলে কিন্তু ভাত শর্ট পড়ে যাবে, খাওয়ার সময় আপনার ভাগে থাকবে না। সবাইকে হিসাব করে দিবেন, বলে দিচ্ছি বন্ধুরা। বানানোর আগে আপনার ভাগটা আগে বুঝে নেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একদম মজাদার চিকেন ভর্তার রেসিপি। ভিডিও দেখার শুরুতে বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা এই কাজটি করে রেখেছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, দোয়া রইল। এখানে আমি নিয়েছি এক পিস বেস্টের যে চিকেন আছে, 2 কেজি মুরগির সেই বেস্টের চিকেনটা নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের বেস্টের চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটা দিয়ে মজাদার একটা ভর্তার রেসিপি করে দেখাবো, কিভাবে বানাবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। একদম মুখে স্বাদ লেগে থাকবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মূল রেসিপিতে চলে যাচ্ছি। এই চিকেনের জন্য আমি চিকেন ভর্তার জন্য চিকেনটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখতে পারতেছো অনেক মজা, গরম ভাতের সাথে একদম আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো একটা রেসিপি, ভর্তা রেসিপি। যাকে খাওয়াবে আবার বলবে আবার বানিয়ে দাও, এতটা মজা। গরম ভাতের সাথে যদি অন্য কিছু দাও তাহলে এটা এক সাইডে রেখে দিবে, শুধুমাত্র ভর্তা দিয়ে কিন্তু এই গরম ভাত এক থালা ভাত নিমিশে খাওয়া হয়ে যাবে। এক প্লেটের পাশে 2 প্লেট খাবে, এতটা মজা, এতটা টেস্টি। আমি সুন্দর করে চিকেনটাকে কেটে নিচ্ছি, দেখতে পারতেছ। যত সম্ভব ছোট ছোট করে কেটে নিবে, যেহেতু ভর্তা বানাবো সেই জন্য ছোট ছোট করে কাটাটা হচ্ছে জরুরি। আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবে। আর তাহলে তো তোমাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাতে পারবো। সুন্দর করে চিকেনটাকে আমি কেটে নিয়েছি, দেখতে পারতেছ। চিকেনটাকে কেটে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর নিয়ে নিয়েছি আমি টমেটো, এখানে 3টা টমেটো নিয়ে নিয়েছি। তিনটা টমেটো শুধু মাঝখান থেকে 2 ফালি করেছি। মুখাটা ফেলে দিলাম, একদম টসটসে টমেটো। এই টমেটো দিলে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা একবার হলো ট্রাই করবে, খেতে দুর্দান্ত লাগবে। এই গরমের মধ্যে কিন্তু আমাদের অরুচি সবার, তাই এরকম ভর্তা হলে কিন্তু খাবারের সাথে গরম ভাতের সাথে মন্দ লাগবে না। মুখে রুচি ফিরে আসার মতো একটা ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি অনেক ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, আমার আগে থেকে কিছু পেঁয়াজ কাটা আছে, সেই জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে যত সম্ভব কুচি কুচি করে কেটে নিব। কার চিকেন ভর্তা পছন্দ অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো বন্ধুরা। আর নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন। সম্পূর্ণ নিয়ে নিয়েছি আমি প্লেটের ভিতরে, দেখতে পারতেছো। নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এই মজাদার চিকেন ভর্তাটা কিভাবে বানাবো সম্পূর্ণ ভিডিও দেখো, আমার সাথে থাকো, পাশেই থাকো বন্ধুরা। এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। তারপর দিয়ে দিব রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। রসুনগুলোকে আমি উঠিয়ে নিব, দেখতে পাচ্ছো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচের মুখটা ভেঙে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানালে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে।
পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। দেখতে পারতেছ পেঁয়াজগুলো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিলাম। রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু তেল। তারপর দিব শুকনো মরিচ, 3-4টা মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নেব। শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতে পারতেছ। লাল লাল করে ভেজে নিয়েছি যেন ভিতরের বীজ সব সিদ্ধ হয়ে যায়। এভাবে ভেজে নিতে হবে। চুলাটা কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর টমেটোগুলো ফুটিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি সেম পাতিলে। দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনগুলোকে আমি হালকা তেলের মধ্যে লবণ দিয়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের আদা রসুনের বাটা। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া। তারপর দিয়েছি হলুদের গুঁড়া। নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে সুন্দর মতো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের পানি। এই পানিটা দিয়ে চিকেনগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। অবশ্যই চিকেনটা ভালো করে সিদ্ধ করে নেওয়া জরুরি, যেহেতু আমি পাতলা পাতলা করে কেটেছি। চিকেনটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, চিকেনটা আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো ম্যাজিক মশলা। একটা ম্যাজিক মশলা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে পানিগুলোকে সুন্দর মতো শুকিয়ে নিব। পানিগুলোকে শুকিয়ে মাংসটাকে একদম ভাজা ভাজা করে নিব তেলের মধ্যে। দেখতে পারতেছ আজান দিচ্ছে, তোমরা সবাই মানিয়ে নিবা একটু। দেখো ভাজা ভাজা হয়ে গিয়েছে। পর্যায়ে আমি চিকেনটাকে উঠিয়ে নিব। একদম ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা যেন একদম মাংসের গায়ে লেগে যায়, এইভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি চিকেনটাকে উঠিয়ে নিব। চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। দেখো বন্ধুরা, সবকিছু আমি নিয়ে এসেছি। এই পর্যায়ে একটা বাটনা নিয়ে নিয়েছি। বাটনার মধ্যে কিন্তু আজকে ভর্তাটা আমি বানাবো। প্রথমে শুরুতে শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। মরিচের বটোগুলো ফেলে দিচ্ছি। লবণ দিয়ে অবশ্যই মরিচটাকে কষলিয়ে নিতে হবে। লবণ ছাড়া কিন্তু মরিচ তেমন পিষা যায় না। আমি বাটনার মধ্যে বানাচ্ছি, তোমরা চাইলে হাতে কষলিয়ে বানাতে পারো, ভাত শিলপাটার মধ্যে বেটে নিতে পারো। তবে বাটনার মধ্যে ভর্তা বানালে বেশি স্বাদ হয়। তাই আমি সবসময় কিন্তু ভর্তা বাটনার মধ্যে বেটে বানাই। আমার মরিচের বোটাগুলো একটু মোটা টাইপের, সেই জন্য একটু মিক্স করতে চাই না দেশি মরিচ। দেখতে পারতেছো সুন্দর করে মিক্স করে নিলাম। এই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে সুন্দর করে বাটনার সাহায্যে পিষিয়ে নিব। দেখতে পারতেছো কত সুন্দর সফট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ডলা দিলেই কিন্তু মিশে যাচ্ছে। যেদিন এই ভর্তাটা বানাবেন বন্ধুরা ঘরে, তাই অবশ্যই ভাতের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দেখতে পারতেছো চিকেনটাকেও আমি পিষে নিয়েছি। কাঁচামরিচটাকেও আমি পিষে নিব এক এক করে। কাঁচামরিচ আর রসুন একসাথে আমি পিষে নিব।
দিয়ে দিব একটু কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু ভর্তা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। পেঁয়াজটাকেও আমি হালকা করে ডলে নেবো, যেন মুখে লাগে সেভাবে। পেঁয়াজটাকে একদম মিহি করবো না আমি। পেঁয়াজটা মুখের মধ্যে ভাতের সাথে লাগলে খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, আমার ভর্তা বানানোটা হচ্ছে কিনা অবশ্যই বলবা। এবার টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটো যে উপরের যে অংশ চুষা থাকে সেটা আমি নিয়ে নিচ্ছি। নিয়ে সুন্দর মধ্যে বাটনা দিয়ে একটু ডলা দিলেই কিন্তু মিক্স হয়ে যাবে। সম্পূর্ণ ভর্তা আমার রেডি হয়ে গিয়েছে, দেখতে পারতেছো। এই পর্যায়ে আমি হাতের সাহায্যে ভর্তাটাকে ভালো করে মেখে নিব। কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা দেখে হয়তো বুঝতে পারতেছো। দেখছো বন্ধুরা, ভর্তাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে যেটা না খাঁটি সরিষার তেল, এটা না দিলে কিন্তু আপনার ভর্তাটা একদম অসম্পূর্ণ থেকে যাবে। তাই অবশ্যই ভালো মানের সরিষার তেলটা দিয়ে ভর্তা বানাবেন। কেমন হয়েছে আমার চিকেনের ভর্তাটা অবশ্যই কমেন্টসে বলো। আমি বল বানিয়ে নিচ্ছি, আমার বাগে যেন থাকে সেই জন্য সুন্দর করে বল বানিয়ে নিচ্ছি, না হলে কিন্তু আপনার বাগে থাকবে না। এতটা লোভনীয় ভর্তা না খেলে বুঝবেন না। তাই একবার হলো এই চিকেন কিন্তু আমাদের ঘরে সবার ঘরে কম বেশি থাকে, ব্রয়লার মুরগি। তাই একবার হলো এই ভর্তাটা বানিয়ে নাও। আর আমি তো বাটনাটা পিষে ভাত খাবো, তাই এটা এখানে রেখে দিয়েছি। দেখতে পারতেছো কত সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টসে অবশ্যই বলবা। আর তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা জুড়ে ছিলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে। ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।